শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকেই বেশ ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরেকটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই যে যেখানে আছো খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে নিয়ে কিন্তু আবার আরেকটি নতুন ভিডিও শুরু করেছি। আর তোমাদের সবাইকে নতুন আরেকটা সকালের অনেক শুভেচ্ছা জানিয়েই কিন্তু ভিডিওটা শুরু করলাম। আর এই দেখো, আজকে সকালবেলার আশিপাশি কাজ বা কোনো কাজই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এখন ওই 11টা মতো বাজে। সকালবেলা রান্নাবান্নাও কিছুটা করেছি, সেটা অফ ক্যামেরায় করেছি। মানে সকালবেলা রুটি তরকারি করেছি, ওটা খেয়ে তোমাদের দাদাভাই অফিস বেরিয়ে গেছে। তারপরে আমি ফ্রিজ থেকে ওই যে মটর শাকগুলো বের করে সমস্তটাই কিন্তু বেছে নিয়েছি বা কোটা হয়ে গেছে। এখন প্যাকেট করে আবার ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। বাছা থাকলে না রান্না করতে সুবিধা হয়, ওই জন্য আমি বেছে টেছে কুটে টুটে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। তারপরে যে অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি, সেই জামা কাপড়গুলো কিন্তু কেচে নিচ্ছি। আর এই ভিডিওটা অনেক কদিন আগেই আমি শ্যুট করেছিলাম, কিন্তু আজকে দেখলাম যে মানে আজকে আমার কোনো ভিডিও করা হয়নি। আজকের বারটা হলো শুক্রবার। শুক্রবারের সকালবেলা থেকে আমি কোনো ভিডিও করতে পারিনি, জানো, এত কাজ ছিল, মানে প্রচুর পরিমাণে কাজ ছিল। তাই এই ভিডিওটা কদিন আগেই আমি শ্যুট করে রেখেছিলাম। জানি মাঝে মাঝে এরকম কাজের ব্যস্ততার জন্য আমি কোনো ভিডিওই করতে পারবো না, তার জন্য কিন্তু এরকম মাঝে মাঝে করে রেখে দিই যাতে আমার একটু সুবিধা হয়। তাই এই যে সকালবেলাতে তো মানে অনেক কাজ করেছি, সবটাই অফ ক্যামেরায় করেছি। তারপরে কিন্তু এই যে জামা কাপড়গুলো কেচে নিচ্ছে। আর এই যে কদিন হলো এত পরিমাণে শীত পড়ছে, শীতের মধ্যে কাজ করতে তো কষ্ট হচ্ছেই, তার সঙ্গে কিন্তু সময়ের সঙ্গে দৌড়ে পারা যাচ্ছে না। মানে প্রতিদিন ঘুম থেকে উঠে এত ব্যস্ততার সঙ্গে কাজগুলো সেরে নিই, তবুও মনে কাজ যেন কমপ্লিটই হচ্ছে না। আর সব থেকে বড় কথা, মানে মাঝে মাঝে তো একটু ক্লান্ত লাগেই, কাজ করতে ইচ্ছা করে না, জানো, এত পরিমাণে ঠান্ডা পড়ছে। তবে কাজগুলো তো করতেই হবে, কে করে দেবে বলো আমাকে? আমাকেই তো করতে হবে। তার জন্য কিন্তু কোনো কাজেই কখনোই মানে কুড়েমি বা ঢিলেমি যাকে বলে সেটা কিন্তু করি না। ভাবি কি এই সময়টার মধ্যে এই কাজটা করে নেব, না হলে পরে যদি কারোর জন্য রেখে দিই, মানে কাজটা যদি ফেলে রাখি, পরে কিন্তু কমপ্লিট করতে বহুত কষ্ট হবে, মানে শীতের সময়। ওই জন্য কিন্তু ঝটপট করে প্রত্যেকটা কাজ করে নিয়ে নিজের জন্য একটু সময় বের করি। তবে এই যে ছোটো দিনে সেই সময়টা আমি বের করতেই পারছি না। তারপরে আবার মেয়েকেও সামলাতে হয়, আবার সংসারের এখন আবার এই কদিন হলো 3বার করেই রান্নাবান্নাটা করতে হচ্ছে। মানে সকালবেলা তোমাদের দাদাভাইকে ঝটপট করে কিছু না কিছু রান্না করে দিই, আবার দুপুরবেলা আমাদের জন্য কিছু রান্না করি, এই করে আবার রাতে রান্না করতে হয়। সব মিলিয়ে অনেকটা ব্যস্ততার মধ্যেই দিনগুলো কাটছে, জানো। সকালবেলা একবারে যে রান্না করে রাখবো, আর খাবারটা প্রচুর ঠান্ডা হয়ে যায়, বাচ্চাদের খাওয়াতে মানে খারাপ লাগে। আর ঠান্ডা খাবার না আমাদের বাড়িতে কেউই সেভাবে খেতে পছন্দ করে না, মানে প্রত্যেকেরই গরম খাওয়া অভ্যাস। আমরা প্রত্যেকেই মানে একটু গরম গরম খেতেই বেশি পছন্দ করি, আর ঠান্ডা খাবার আমাদের একদমই ভাল লাগে না। ওই জন্য তোমাদের দাদাভাইকে সকালবেলা রুটি করে দিই, একটা সবজি করে দিয়েছিলাম, সেটা খেয়ে ও কিন্তু বেরিয়ে গেছে। এই যে দুপুরবেলা আমাদের জন্য কিন্তু রান্নাবান্না করছি। আর এখন ওই যে করছি হলো, আমরা তো জানোই কচু খেতে ভীষণই ভালোবাসি, তবে এটা কিন্তু মান কচু না, এটা হলো গাটি কচু। গাটি কচু দিয়ে তরকারি করব রুই মাছ দিয়ে, আর হলো ধনেপাতার বড়া করব। আর এই দেখো গাটি কচুটা বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে, তারপরে কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি। এখন কিন্তু এই যে সম্বারাও দিয়ে নেব। আর এই যে আমার তরকারিটা সম্বারে দেওয়া হয়ে গেছে, এখন কিছুক্ষণ জ্বালিয়ে তারপরে কিন্তু তরকারিটা নামিয়ে নেব। আর এদিকে মাম্মামও রুটি খেয়েছে। আমার মাম্মাম আবার রুটি খেতে বেশ পছন্দ করে, জানো। ও সকালবেলা 2 পিস রুটি খেয়ে নেয়, তারপরে কিন্তু দুপুরের দিকে আমরা ভাত খাই প্রত্যেকে মিলে। আর এখন কিন্তু এই যে বড়াগুলো তৈরি করে নেব। ধনেপাতার বড়া খেতে বেশ ভালো লাগে, তবে সকালবেলা করেছি, আবার বিকালেও মনে হয় বড়া করতে হবে, যেহেতু তোমাদের দাদাভাই খুব পছন্দ করে আর আমরা খাচ্ছি, ওকে যদি করে না দিই কেমন লাগে না বলো। তারপরে এই দেখো, এই যে রান্নাবান্না কমপ্লিট দুপুরের জন্য। একটা ভাগেই করেছি, এই যে গাটি কচুর তরকারি করেছি, আর কিছুই করিনি। আর তার সঙ্গে এই যে বড়া, আর সকালবেলা একটু আলু ভেজেছিলাম সেটা আছে, আর মাছ ভাজি, এটা দিয়েই আমরা প্রত্যেকে খেয়ে নেব দুপুরবেলার খাবারটা।
সকাল থেকে রাত 10টা পর্যন্ত আমাকে মনে হয় সেই চরকির মতো ঘুরতে হয় জানো। আমি ভিডিওর মাধ্যমে তো তোমাদেরকে একটু দেখাই, তারপরেও তো আরও কত কিছু থাকে, ঠিক না বলো? যারা সংসারে কাজ করো, ভিডিও করো, তারাই জানবে যে সারাদিন কী পরিমাণে আমাদের ঘুরলি ঘুরতে হয়, যাকে বলে ওই যে চরকির মতো। চরকি যেমন অনবরত ঘুরে যায়, আমাদেরও সেইভাবেই ঘুরতে হয়। মানে কোনো দিক দিশা থাকে না, সারাক্ষণ লাট্টুর মতো ঘুরতেই থাকতে হয়। তবে জানো তো, একটা কথা বলতেই হবে, সেটা হলো কাজের প্রতি নেশা আর কাজের প্রতি ভালোবাসা আছে বলেই কিন্তু এই সারা দিন এভাবে ঘুরতে পারি। আর ঘোরার শক্তিটাও ভগবান দিয়েছে, তাই কিন্তু সংসারের কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সঙ্গেও প্রতিদিন একটা করে ভিডিও পোস্ট করার চেষ্টা করি। আর সবথেকে বড় কথা জানো, সংসারে কাজের প্রতি নেশা থাকলে না, কোনো কাজকেই কিন্তু কখনোই কঠিন মনে হয় না। আর সত্যি বলছি, কাজের প্রতি আমার ভালোবাসা আছে, এটা বরাবরই ছিল। তবে তোমাদের সঙ্গে কথা বলা, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা ধরে কাজের প্রতি নেশা আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে গেছে। দ্বিগুণ পরিমাণে বাড়ার একটাই কারণ, কেননা তোমাদের সঙ্গে আমি কাজগুলো কমপ্লিট করে আমি কিন্তু তোমাদের ভিডিওগুলো দেখতে বসি, তোমাদের ভিডিওগুলো দেখে আবার তোমাদের ভিডিওতে কমেন্ট করি, তারপরে আবার সারাদিন কাজের মধ্যে তোমাদের ভিডিওগুলো চালিয়ে রাখি। মানে এই মিলিয়ে সারাদিন সত্যি কথা বলছি, একদম চরকির মতো ঘুরে চলেছি। জানি না এই ঘুরলিটা আর কতদিন ঘুরতে হবে, তবে সবথেকে ভালো লাগে তোমাদের সঙ্গে কথা বলতে। আর তোমাদের কমেন্টগুলো যখন পাই তখন ভীষণ ভীষণ ভালো লাগে। তার জন্য কিন্তু অনেক কষ্ট করার পরেও আবার তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসি। তাই সকলের কাছে একটাই রিকোয়েস্ট করব, প্রত্যেকে ভিডিওটা ফুল দেখে তারপরে কমেন্ট করবে, আর অবশ্যই প্রত্যেকে ভিডিওতে একটা লাইক করবে। তোমাদের একটা লাইকই পারে আমার ভিডিওগুলো আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে। আর সবথেকে বড় কথা, লাইক কমেন্ট পেলে না ভিডিও করার উৎসাহটা অনেকটাই বেড়ে যায়। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে এভাবে আমার পাশে থেকো। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আজকে আমার সারা দিনটা কেটেই গেছে। তারপরে বিকালের দিকে আর কোনো ভিডিওই তোমাদের সঙ্গে শ্যুট করিনি। আর সব থেকে বড় কথা, তোমাদের তো দুপুরবেলায় বলেছিলাম তোমাদের দাদা ভাই বাড়িতে আসলে আমার পকোড়া তৈরি করতেই হবে, যেহেতু আমরা খেয়েছি। আর এই দেখো, সন্ধ্যাবেলায় আজকে অনেক রকমের পকোড়া তৈরি করছি। এগুলো হলো আলু দিয়ে করেছি, পেঁয়াজি করেছি, লঙ্কা দিয়ে করেছি, মানে সমস্ত কিছু কিন্তু আমি পকোড়া তৈরি করেছি। তোমাদেরকে যে আলুরটা দেখালাম, বেগুনিটা দেখিয়েছি, আর লঙ্কাটা দেখিয়েছি, ধনে পাতাটা দেখানো হয়নি, ওটা মিস্টেক হয়ে গেছে। আর এরপরে আবার রান্নাবান্না আছে, মানে এটা খাওয়ার পরে আবার রান্নাবান্না করতে হবে, তাই ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই রাখছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই প্রত্যেকে কিন্তু ভিডিওতে একটা লাইক করো, আর অবশ্যই প্রত্যেকে একটা সুন্দর একটা কমেন্ট করো। তোমাদের সবাইকে টাটা করছি, আর সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই।